হাদিসের বিয়াদবি করা হয়, তাই ইমাম মালিক জান দিয়ে দেবে, হাদিসের বেহুরমাতি করবে না। একবার জোরে বলেন নবী পেয়েছে আল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, বললাম আলেম সবচেয়ে খারাপ, বললাম না খারাপ আলেমরা হযরতে জালালউদ্দিন সুয়ুতীকে দেখতে পারে না। আহলে হাদিসদের সামনে জালালউদ্দিন সুয়ুতীর নাম বললাম, আহলে হাদিসদের সামনে, আহলে হাদিস আছে না তোমার এলাকায়, আছে নাকি? আল্লাহ আপনাদের হিফাজত করেন, আল্লাহ আল্লাহুম্মা আমিন। এই আহলে হাদিস, লামাযহাবি, গায়ের মুকাল্লিদ, সালাফি, ওয়াহাবি, এরা সব এক এক জায়গায় এক এক রকম নাম। হুজুর পাক বলেছিলেন নাজদীদের জন্য দোয়া হুজুর পাক করেন না, এই শয়তানরা জায়গার নামটাই পাল্টে দিয়ে রিয়াদ করে দিয়েছে। যারা হাদিসে নাজদীদের ব্যাপারে লেখা আছে পরিষ্কার, তাই নজদ পাল্টে কি করে দিয়েছে বলেন? রিয়াদ। রিয়াদ আরবের রাজধানীর নাম কি? ওইটাই নাজদ। ওখানেই সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে ফিল্মে, ওখানেই মদের দোকান করা হয়েছে, ওখানেই বলিউডের তারকাদের করে নিয়ে গিয়ে নাচানাচি করা হয়েছে, ওখানেই ওই রিয়াদেই একটা আমেরিকা পপ তারকাকে নিয়েছে ছোট্ট একটা জামা পরিয়ে আর পেছনে কাবার আদলে ছবি করে নাচিয়েছে। 1400 বছর আগে নাজদি থেকে লোক রাসূলুল্লাহর দরবারে বসছিলেন, মুলকে শাম থেকে লোক রাসূলুল্লাহর দরবারে বসেছিলেন, ইয়ামেন থেকে লোক রাসূলুল্লাহর দরবারে বসেছিলেন। রাসূলুল্লাহর দরবারে মুলকে শাম, ইয়ামেন আর নাজদিরা আকসার বলি, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া চান। হুজুর হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, দোয়া চাইতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। যখনই ওয়া লানা ফি ইয়ামনিনা বললেন, বলে হুজুর চুপ হয়ে গেলেন। তখন নাজদিরা বললেন ওয়া লানা ফি নাজদিনা। হুজুর বললেন না না, নাজদীদের জন্য দোয়া চাইবো না, ওখান থেকে কারনি শয়তান, শয়তানের দুটো শিং বেরোবে, আমার উম্মতকে হালাক করবে। ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা যে আব্দুল ওয়াহাব নাজদি, তার পয়দাইশ হয়েছে নাজদে। আর মুসাইলিমা কাজ্জাব হুজুর পাক চলে যাওয়ার সাথে সাথে ৮০,০০০ সৈন্য নিয়ে সাহাবা মদিনার উপরে অ্যাটাক করতে এসেছিল। জঙ্গে ইয়ামামা হয়েছিল, যে যুদ্ধেতে সাহাবারা জান মাল কুরবান করে ৩৬,০০০ গর্দান কেটে উড়িয়েছিল। মুসাইলিমা কাজ্জাবেরও গর্দান কেটে উড়িয়েছিল ওই নাজদ। একটা সিং হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদি, আর একটা সিংকে মুসাইলিমা কাজ্জাব। এই ওয়াহাবি মিডল ইস্টে সালাফি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে আহলে হাদিস, লামাযহাবি, আবার কোন কোন জায়গায় গায়ের মুকাল্লিদ। শুনছেন আপনারা? এদের সামনে কার নাম বলে রেগে যায়? জালালউদ্দিন সুয়ুতী, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন। পৃথিবী বলাটা ভুল হবে না, যত মাওলানা আছে, যত আলেম উলামা আছে, যত লফজে কুল বলে বলছি, 2% এহতিয়াদের জন্য ছেড়ে দিলাম, এহতিয়াদের জন্য, সতর্কতার জন্য 2%, 5%, 10% ছেড়ে দিলাম। 90% মাওলানা তাফসীরে জালালাইন পড়ে মাওলানা। সেই জালালউদ্দিন সুয়ুতী হুজুর আশিক রাসূল ছিলেন। তিনি কাজে জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যায় সারাসার সুজা বলে দিয়েছেন, হুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? উনি উনার কিতাবে লিখেছেন যে হুজুর পাকের আব্বা আম্মা জান্নাতি। একবার জোরে বলেন হুজুর আব্বা আম্মা কি? আমাদের ঈমান কি? হুজুরের আব্বা আম্মা, হুজুরের আব্বা আম্মা, হুজুরের আব্বা আম্মা। একটু সময় লাগবে, কিন্তু একটু বুঝিয়ে দিই, মাথায় ঢুকিয়ে নেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলানে নবুয়াত করেননি, তার আগে যত লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা যদি এক আল্লাহর উপরে থাকতো আর মিল্লাতে ইব্রাহিমের উপরে থাকতো, তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। হুজুর পাকের দাদু কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুত্তালিব হুজুর কি? জান্নাতি। তিনি এক আল্লাহর উপরে ছিলেন আর মিল্লাতে ইব্রাহিমেতে ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি। কি বলেন? জান্নাতি।
হুজুর পাক এলানে নবুয়াত করে দিলেন। আফ্রিকাতে একটা লোক মিল্লাতে ইব্রাহিমের উপর ছিল, আল্লাহকে মানত। তার কানে নবী যে এসে গেছে, নবীর যে রিসালাত আল্লাহ পাক দিয়ে, রাসূলকে আল্লাহ রিসালাত দিয়ে দিয়েছেন, দাওয়াতে দিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ঘোষণা করে দিয়েছেন। যদি কানে না পড়ে, কানে যদি না পড়ে, আর খুব ভালো করে বুঝবেন নাহলে সমস্যা হবে। কানে পড়লো না, আল্লাহর উপরে মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল, আল্লাহ জান্নাত শিরক করে, কি করে না শিরক করে, আর এক আল্লাহকে মানতো, মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল, কি হয়ে যাবে? হুজুরের কথা কানে পড়লো, বহু লোক ছিল এক আল্লাহর উপরে মিল্লাতে ইব্রাহিমের উপরে। যখন নবী পাক এলো, নবী পাক যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা রাসূলুল্লাহ, যখন এই কথা বললেন, ওই সময় যারা নবীকে অস্বীকার করলো, এক আল্লাহর উপরে যারা ছিল, মিল্লাতে ইব্রাহিমের উপরে যারা ছিল, যারা নবীকে অস্বীকার করে ফেললো, তারা কাফের হয়ে গেল। তারা কি হয়ে গেল? কিন্তু যখন হুজুর পাকের আব্বাজান চলে গেলেন, হুজুর পাকের আম্মাজান চলে গেলেন, আব্দুল মুত্তালিব হুজুর চলে গেলেন, তখন তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের রিসালাতের দাওয়াত শুরু করেননি। কি হুজুর রিসালাতের দাওয়াত শুরু করেননি, তার আগে তিনার আব্বা আম্মা ইন্তেকাল হয়েছে। এরা বলে যে হুজুর পাক আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগ সবাই জাহান্নামী। না, এ ভুল কথা। যে সবাই জাহান্নামী হয়, এই যে 450-500 বছর যে মাঝখানে যে গ্যাপ ছিল, তাহলে সব কোটি কোটি মানুষ তো তাহলে নাউজুবিল্লাহ আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করবে যে আল্লাহ আমাদের কি দোষ ছিল, কেন সতর্ককারী আমাদের জন্য পাঠাননি? না, তখনও মিল্লাতে ইব্রাহিমের ফয়েজ চলছিল, এখনো আমরাও সেই মিল্লাতে ইব্রাহিমের উপরেই আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, জালালউদ্দিন সুয়ুতী আশিকে রাসূল ছিলেন। আকাদ জাকুম মিনাল্লাহি নূর, এর ব্যাখ্যায় বলে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনাকে নূর করেছেন, উনি হচ্ছেন নূর, ওনাকে আল্লাহ নূর করেছে। আর অন্য জায়গায় এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার ব্যাপারে, হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুরের আশিক ছিলেন, আশিকে রাসূল ছিলেন, হানাফি রাসূল ছিলেন, হানাফি রাসূল ছিলেন, হানাফিল্লাহ ছিলেন, হানাফি রাসূল ছিলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলতে আরম্ভ করলেন, তিনার আব্বা আম্মা, হুজুরের আব্বা আম্মা, তিনারা তো জান্নাতি, তিনারা তো জান্নাতি, তিনারা তো জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে তো হুজুর পাক যখন এলানে নবুয়াত করে দিলেন, এলানে নবুয়াতের পরেতে হুজুর আম্মাজানের কবর মুবারকে গেলেন, আম্মাজানের কবর মুবারকের কাছে গিয়ে বললেন, কুম্বে জিনিল্লাহ, আল্লাহ জিন্দা করে দিলেন। হুজুর হাত ধরে আম্মাকে নিজের উম্মতে শামিল করে নিলেন, আব্বাজানের কবর মুবারকে গেলেন, কুম্বে জিনিল্লাহ বললেন, কবর মুবারক থেকে তুললেন, নিজের হাতে হাত দিয়ে নিজের উম্মতে শামিল করে আব্বা আম্মাকে নিজের উম্মতে শামিল করিয়ে নিয়েছিল। আশিকে রাসূল ছিলেন, একবার জোরে বলেন। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা 7 দিন মদিনায় কাটালেন, 7 দিন কাটাবার পরে বলে আমি আর থাকতে পারছি না, চলে যাও। বলে কেন? বলে আমি 7 দিন হয়ে গেল মদিনায় পিশাব পায়খানা করি, বিয়াদবির ভয়ে। সব আশিকে রাসূল ছিলেন। জালালউদ্দিন সুয়ুতী হুজুর আশিকে রাসূল, জালালউদ্দিন রুমি সব আশিক। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাই আমাদের করো আল্লাহ পেতে গেলে নবী দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার। নামাজ যে পড়লো, শুনছেন আপনারা, নামাজ যে পড়লো সওয়াব, নামাজ সওয়াব নয়, বড় সওয়াব নয়, অনেক সওয়াব নয়, সে সব বুঝানো যাবে কি? নামাজ যে পড়লো সওয়াব, আর নামাজ যে পড়লো না, কি নামাজ না পড়লে কি হয়? গুনাহ। ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা, অনেক গুনাহ, অনেক গুনাহ। নামাজ পড়লে সব, না পড়লে অনেক গুনাহ। রোজা রাখলে সব, না রাখলে অনেক গুনাহ। হজ করলে সব, না করলে অনেক গুনাহ। যাকাত দিলে সব, না করলে অনেক গুনাহ।
নবীকে মোহাব্বত করলে সওয়াব, না করলে অনেক গুনাহ। কাফের মশলা হাসি আছে, বোঝেন এ কথাটার একটু গুরুত্বকে আপনি বুঝেন। নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। হজ করলে সওয়াব, না করলে গুনাহ। যাকাত দিলে সওয়াব, না দিলে গুনাহ। রোজা রাখলে সওয়াব, না রাখলে গুনাহ। নবীর মোহাব্বত করলে সওয়াব, না করলে কাফের। নবীর আদব করলে সওয়াব, না করলে কাফের। নবীকে মানলে সওয়াব, না মানলে কাফের। নবী পাকের সম্বন্ধে ভালো ভালো কথা মানুষকে শোনালে মুমিন। আর হুজুরের সনে জান্নাত পরিমাণ করে বিয়াদবি করলে কি হয়ে যাবে? গুনাহ হবে না, কাফের হয়ে যাবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে। হ্যাঁ বান্দা, যারা বলছো নবীর শানে বেয়াদবি, যারা করছো তুমি বুঝতে পারবে। ইমাম আবু ইউসুফ, ইমামে আজম আবু হানিফার সাকরি, উনি বলেছেন যে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। এক ব্যক্তি বলল হুজুর পাক খেতে ভালোবাসতেন, আমি কদু খেতে ভালোবাসি না, কাফের হয়ে যাবে। কি যাবে? কদু মুবারক আছেন না? কদু মুবারক আপনাদের, আমার দাদাজান কদু মুবারক বলতেন। কি বলতেন? আমরাও বলি কদু মুবারক। নিচেই কদু রাখি না, আমরা কদু উঁচুতে রাখি। কদু কোথায় রাখি? সেবারে মেহমান নিয়ে গেছে, আমি একটা জায়গায় বসে থাকি, নিচেটাই সব রেখেছে, সবজি পটল ফটল হেন। কদু আমি কদু ওখানে রাখুনি, কদু আমার গদির ওপর, এখানটা গদি নয় আমার, গদি নয় আমার, ওই তক্তার বসে যেটা চৌকির, এই চৌকির চার পায়ের ওপরে রাখো। কেন? কদু হুজুর পাক পছন্দ করতেন, তাই কদুর ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছেন। কদুলে কেউ আর কি করবে না, ইমান নষ্ট হয়ে যাবে। কদু আমার হুজুর পাকের পছন্দের খাবার, যারা হবে না সুবহানাল্লাহ। 700 উলামা মিলে সই করেছে ফতোয়া আলমগীরি। ফতোয়া আলমগীরিতে এসেছে কেউ যদি নবীর জামাকে ছিঁড়া বলে ফেলে, নবীর জামাকে কি করে ফেলে? ছিঁড়া বলে ফেলে, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবীর জামাকে ছিঁড়া বললে কাফের হয়ে যাবে। আর সেই নবীকে যদি কেউ রাখালের বাচ্চা, রাখাল নওজুবিল্লাহ, হুজুর সব কি বলেছে? হ্যাঁ শুনছেন আপনারা, যখন বলে দিয়েছেন বুঝতে পেরে গেছেন, আমি আর ওইটা জুবান দিয়ে বলবো না। সেই নবীকে কেউ যদি নিরক্ষর বলে, সেই নবীকে যদি কেউ বলে ছোট করার জন্য, হ্যাঁ নবী মরে গেছে, সেই নবীকে কেউ যদি বলে হুজুর আমাদের মতন মানুষ, কেউ সেই নবীকে যদি ছোট করার জন্য বলে নবীর মাজার জিয়ারত করা হারাম, সেই নবীর বিয়ে শাদী নিয়ে যদি কেউ মজাক করে, আম্মা খাদিজা হুজুরের বিয়েকে নিয়ে যদি মজাক করে, হ্যাঁ ঈমান থাকবে? আরে বাবা, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আপনি শুধু বললেন কিচ্ছু নাই, বিয়াদবি করেন না কিচ্ছু, আপনি শুধু বলেন হুজুর পাক খেতে ভালোবাসতেন, আমি ভালোবাসি না, কাফের হয়ে যাবেন। আমি ভালোবাসিনি, কাফের হয়ে যাবেন। তাহলে সেই নবীর শানে কেউ যদি বড় বড় কথা বলে, হ্যাঁ ঈমান থাকবে? ঈমান থাকবে? আমি বলবো না, আমি শুধু এইটুকুন আপনাদের জানাবো, এইটুকুন আমি আপনাদের বুঝাবো, এইটুকুন শোনাবো। কি? আমি শুধু এইটুকুন শোনাবো, প্রত্যেকটা বাড়িতে মা আছে, আছে না নেই? বোন আছে না নেই? স্ত্রী আছে না নেই? তোমার স্ত্রীর হাত তোমার নিজের ছোট ভাই ধরে ফেলেছে, কি করে ফেলেছে? হাতও ধরে নেই। তুমি বসে আছো ওখানে, তোমার ছোট ভাই তোমার স্ত্রীর দিকে খারাপ খেয়ালে একটু হেসেছে, আর তোমার স্ত্রীও হেসে ফেলেছে, এটা তুমি ধরে ফেলেছো। বলো, আর এক জায়গায় খাওয়া হবে? একসাথে আর খাওয়া হবে? পার্টিশন হবে না? আর ভাইয়ের মুখটা দেখবে যদি হাত ধরে ফেলে বিবির, তোমার বিবির হাত ধরলে ছোট ভাইয়ের আর মুখ দেখবে? বিবির প্রতি কত দরদ, একটু চেয়ে হাসলো ঝগড়া হয়ে গেল, একটু হাত ধরলো ঝগড়া হয়ে গেল, কিছুই করে শুধু হাতটা তো ধরেছে, হাতটা ধরে এরকম টিপেছে, ওহ ভাবি জানে হাত কত লড়ম, কি হয়ে গেল? ঝগড়া হয়ে গেল, হায়াত মত ছাড়াছাড়ি হয়ে গেল। নিজের মায়ের পেটের ভাই
যদি বিবির দিকে একটু আঙুল তুলে দেয়, এত হায়াত মত যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে কোন মোল্লা মৌলবী, কোন পীর সাহেব গাজী সাহেব, কোন মৌলানা হাফেজ সাহেব, কোন ভণ্ড নবীর বিরুদ্ধে কথা বলছে, তার সাথে কিসের সম্পর্কে রেখে দিয়েছো? তুই তো তোর বইয়ের থেকে নবীকে কম বেশি ভালোবাসিস, তুই তো মুমিন নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ একজন মুমিন হতে পারবে না যতক্ষণ না তার বাপ মা, যতক্ষণ না তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি নবীকে প্রাধান্য না দিতে পারে, নবীকে যদি ভালো না বাসতে পারে, সে মুমিন হতে। ছোট ভাই বড় ভাবির হাত ধরলে, কিংবা বড় ভাই ছোট ভাবির বৌমার হাত ধরে ফেললে যদি এত ঝগড়া শুরু হয়ে যায়, যে মুলি সাহেব নবীর সাথে বিয়াদবি করেছে, তার সে কিসের সম্পর্ক রেখেছে? হ্যাঁ, সাহাবাদের আকীদা এরকম ছিল না। সাহাবাদের আকীদা কেমন ছিল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বদরের যুদ্ধ আবু উবাইদা বিন জাররাহ আকা মাওলা রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করেছে, আব্বা, আমার আব্বা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাফেরের বিরুদ্ধে আমার আব্বা এসেছে, একবার হুকুম দেন, আমি বাপের সামনে তলোয়ারটা নিয়ে যেতে চাই। কাফেরের হয়ে বাপ লড়াই করছে, আর মোমেন হুজুর পাকের হয়ে কে লড়াই করছে? ছেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলেন আমি যেতে চাই। হুজুর বললেন, না না, তুমি নয়, তুমি যাও, শহীদ হয়ে গেল, তুমি যাও, শহীদ হয়ে গেল, তুমি যাও, শহীদ হয়ে গেল। তিনটে শহীদ হয়ে যাওয়ার পরেতে তিনবারই ইজাজত নিয়ে এসেছিল, তিনবারই ইজাজত পায় না। যখন তিনবার রাসূলুল্লাহ ইজাজত দেয় না, সাহাবা শহীদ হয়ে গেল। আর দেরি করে না, তলোয়ার তুলে বাবার সামনে চলে যায়। বাবার সামনে গিয়ে বলে, বাপ, আর ছেড়ে দেবো না, আমি কলমা পড়ে নিয়েছি রাসূলুল্লাহ, আমার দিলে নবী আছে, তারপরে বাপ, নবী আছে, তারপরে মা, নবী আছে, তারপরে ভাই, নবী আছে, তারপরে বোন, নবী আছে, তারপরে আমি নিজে। আগে নবী, তারপরে নিজের নিজে। এ নবীর উম্মত উম্মতিরা, আবু উবাইদা লড়াই করতে করতে তলোয়ার চালিয়ে দিল, গর্দান কেটে জমিনের মধ্যে পড়ে গেল। কাটা মাথা দু হাতে করে তোলে রে, কাটা মাথা কাপড় দিয়ে তোলে রে, কাটা মাথা কাপড়ে জড়াই রে, কাটা মাথা ভয় খাই রে, খুন বেরোচ্ছে ফিচকিরি দিয়ে, ওই ফিচকিরি খুন থেকে লজ্জা লাগে রে, ফিচকিরি খুন দিকে ভয় করে রে। বাপের কাটা মাথা কান ধরে তুলেছে, বাপের মাথা কান ধরে তোলার সঙ্গে সঙ্গে মাথা ঝুলতে আরম্ভ করেছে। ওই কাটা মাথা নিয়ে গিয়ে হাবিবুল্লাহর কদমে রেখে দেয়। হুজুর বললেন, আবু উবাইদা, কার মাথা কেটে ঘুরছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা বিয়াদবি করছিল, কেটে নিয়ে এসেছো। বলতে পারলেন না? আরো চলতে বলতে পারলেন না? আল্লাহ পাক নিজে তাদের উপরে রাজি হয়ে গেছে, কুরআনে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন, কাকে খুশি করছো? বলে, কাকে খুশি করছো? আকীদা তৈরি করো। আগে নবী, তারপরে মাওলানা, আগে নবী, তারপরে জুনায়েদ, আগে নবী, তারপরে বাপ, আগে নবী, তারপরে বিবি। উহুদের ময়দানে যখন লড়াই করতে এলো না, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? এ চাঁদা তুলতে হয় নাকি? 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেছে, চাঁদা তুলতে হবে না তো? দু এক কথা বলি আরো, খুব ধ্যান দিয়ে শোনেন, ধ্যান দিয়ে শুনে নিজের আকীদাকে মজবুত করেন। আপনি কজন? ইব্রাহিম, তুই কজন? তুই কজন? একজন। তোর নামাজ তোকেই পড়তে হবে, তোর রোজা তোকেই করতে হবে, তোর হজ তোকেই করতে হবে, তোর দাড়ি তোকেই রাখতে হবে, তোর মহব্বত তোর দিলেই রাখতে হবে। মানুষ এক, দিল এক। ও ঝুট মারছে, ও মিথ্যুক কায্যাব, যে বলে আমি নবীকেও ভালোবাসি, আর নবীর দুশমনের সাথে বসে বসে। না না, কুত্তা হবে তো এমন কুত্তাও মালিকের দরবারে পড়ে থাকবে। ওই মাথা নাজ লাগাবেন, নাজ রাসূলুল্লাহর জন্য লাগবে। কুত্তা পাক রাসূলুল্লাহ হয়ে যাও, আর অন্য কোনো জায়গায় নাই। ঝুটা খাবার দরকার নেই, হুজুরের দরবারে যা পড়বে হুজুরের দরবারের উত্তরান খাবো। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কবি বলেছে যে যে পাগল সে হবে যে এই দৌড় ছেড়ে পালায়, যে এই দৌড় ছেড়ে দেয়
সে চতুর্দিকে ছটকাতে আরম্ভ করে, এ ধরে ঝাঁটা খায়, ও ধরে ঝাঁটা খায়, ও ধরে ঝাঁটা খায়, ও ধরে, আর যে এই ধরে পড়ে থাকে আর কারোর ধরে যাওয়া লাগে না। একবার জোরে বল, আর কারোর ধরে যাওয়া। একদিন সাহাবারা কথা বলছে, বলতে বলতে একজন বলে উঠেছে যে হাতেম তাই, হাতেম তাইয়ের নাম শোনেন না? হাতেম তাইয়ের নাম শোনেন? বলে হাতেম তাই এমন একটা জায়গায় বসে আছে, তার অনেক কটা দরজা আছে, অনেক কটা দরজা আছে। বলে একজন মাংনেওয়ালা, খুব দানি লোক ছিল হাতেম তাই, মাংনেওয়ালা একবার এই দরজা ঢুকেছে, দিয়েছে, আবার ঘুরে অন্য দরজা ঢুকেছে, দিয়েছে, আবার ঘুরে অন্য দরজা ঢুকেছে, দিয়েছে। বলে হাতেম তাই বুঝতে পারছে যে লোকটা বারবার এসছে, কিন্তু মানা করে না, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এটা বলে সাহাবাদের করে বলছে যে এরকম কি নবীর কোনো ঘটনা আছে? সঙ্গে সঙ্গে সাহাবা জালাল মিজাজ এসে গেছে। বলে বিয়াদব, তুই কি বোঝাতে চাইছিস? তুই কি বোঝাতে চাইছিস? নবীর সাথে কার সাথে কার তুলনা করতে চাইছিস? কি বোঝাতে চাইছিস? শোন, আমার নবী যাকে একবার দিয়ে দিত তাকে আর কোনোদিন ফিরে আসতে হতো না, একবারই তার জন্য যথেষ্ট হয়ে যেত। ওর পুরা হয়নি বলে তো বারবার এসছে, ওর পুরা হয়নি বলে, ওর প্রয়োজন মেটে না বলে তো বারবার এসছে। আমার রাসূলুল্লাহ যাকে একবার দিয়ে দেয় তার প্রয়োজন মিটে যায়, আর যাওয়ার দরকার হয়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? নিজেই দেয়, নিজেই বলে, দিয়ে বলে আমার কাছে যে চাইলো তার ভালো হয়ে যাক। মুসলমান, মুসলমান। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ামত করেছে। আপনারা হুজুরের দরবারে গোলাম একা, হয় আমি নবীর লেগে জান দেবো, আর নাহলে দুনিয়া দুনিয়া করবো। দুনিয়া দুনিয়া করলে নবী পাবো না, আর নবী করলে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। কথা ঠিক না ভুল বলেন? আমার নিজের ভাইপোর সাথে কথা হয়, আমার ভাইপো একটা আছে, দুটো ভাইপো আছে। একটার নাম হচ্ছে, ওর নাম রেখেছি জায়েদ। জায়েদ, জায়েদ হুজুর পাকের গোলাম ছিলেন। নাম কি বলেন? জায়েদ হুজুর, জায়েদ বিন হারেস নাম জায়েদ। আরেকজন, আরেকটা নাম ওরই আছে, আবু উবাইদা। আবু, যিনি বাপের জন্য মাথা কেটেছেন, জায়েদ। একটা জায়েদ হুজুর পাকের সারা জীবন গোলামি করেছে, আর একটা হুজুর পাকের জন্য বাপের মাথা কেটেছে, ওর নাম হচ্ছে জায়েদ আবু উবাইদা। আর ছোটটার, ওর ছেলের নাম রেখেছি হামজা, যে হুজুর পাকের জন্য দিল কালিজা বের করে দিয়েছিলেন ওহুদের ময়দানে। আর একটা নাম রেখেছি জুন্নুরাইন। কি? আলহামদুলিল্লাহ, এই সব আল্লাহ পাক আমাকে দিয়ে রাখিয়েছেন। সব কথা বুঝছে, আমাকে দিয়ে রাখি। আব্বু বলে ও জুনায়েদকে বলবে, ওই রাখবে। কথা বুঝছে? তো ওই বড়, এর ছোটটা এখন অত বুদ্ধি হয়নি। বড়টার সঙ্গে কথা হলো, আমি বললাম বল নবীর জন্য কি কি করবি, নবীর জন্য কি করতে পারি? বলে নবীর জন্য আমি জান দিয়ে দেবো। আমি বললাম তোর গলায় ছুরিলে এই সাঁকিটা এরকম করে কাটা হবে। ও ধরে ফেলেছে, ধরে দেখাচ্ছে, এখান থেকে ছুরি এরকম করে চালাবো, বল পারবি? বলে হ্যাঁ, নবীর জন্য দিয়ে দেবো। আর নবীর জন্য তোর বাপের মাথা কাটতে বলে হ্যাঁ কেটে নেবে। আল্লাহর কসম, মিথ্যে কথা বলে যেন জীবন বন্ধ হয়ে যায়। আর আমি বলি নবীর জন্য আমাকে, বলে হ্যাঁ আপনাকেও মেরে দেবো। বলে তুই যেমন, আমি বলি আমিও তোকে নবীর জন্য মেরে দেবো। প্রতিটা বাপ তার ছেলের সঙ্গে এই সম্পর্ক তৈরি করেন, বলেন তাকে, বলেন যে তোর আর আমার সম্পর্কের মাঝখানে রাসূলুল্লাহ আছে। যতক্ষণ তুই রাসূলুল্লাহকে ভালোবাসছিস, আমি তোর বাপ হয়ে থাকবো। তুই নবীকে ছেড়ে দিবি, আমি তোর বাপ নয়, আমি তোকে ছেড়ে দেবো। আর তুই আমার সঙ্গে অতদিন সম্পর্ক রাখবি যতদিন আমি নবীর সঙ্গে সম্পর্ক রেখেছি। আমি নবীর সঙ্গে সম্পর্ক রেখেছি, তুই আমাকে বাপ বলবি, ছেলে হয়ে থাকবি। আমি যখন নবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেবো, তুই আমার ছেলেও নয়, আমি তোর বাপও নয়। আমাদের সম্পর্ক এই মূলে কে আছে? রাসূলুল্লাহ। বিবিকে বলো, হ্যাঁ বিবি, যতদিন নবীকে মহব্বত করো তুমি আমার বিবি হয়ে আছো। বিবি যদি নবীর সঙ্গে বিয়াদবি করো, বিবিও আর থাকবে না। ভাইকে বলো, ভাইও থাকবে না। বোনকে বলো, বোনও থাকবে না। বুঝছেন আপনারা? আমাদের সমস্ত সম্পর্ক আমার রাসূলুল্লাহর জন্য টিকে আছে। জোরে বলেন, আর যারা হবে না মহব্বত রাসূলুল্লাহর জন্য।
ভালোবাসা রাসূলুল্লাহর জন্য, ইশক রাসূলুল্লাহর জন্য, প্যার রাসূলুল্লাহর জন্য, হুব 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 ভালোবাসা রাসূলুল্লাহর জন্য একবার জোরে বলেন সবকিছু নবীর জন্য, সব আমার হাবিবুল্লাহ কামলিওয়ালার জন্য, হাবিবে কিবরিয়ার জন্য একবার জোরে বলেন আমার রাসূলুল্লাহর জন্য। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? খবরদার যে নবীর সামনে বিয়াদবি করবে, যদি সেটা জুনায়েদও হয়, তার আগে যেন আল্লাহ মেরে দেয়, কেউ গলা কেটে লিখ, মেরে দিক, খুন করে দিক, বাঘে ছিঁড়ে খেয়ে লিস, কুত্তা ছিঁড়ে খেয়ে লিখ জুনায়েদকে, নবীর সাথে বিয়াদবি করার আগে কুত্তা যেন জুনায়েদকে ছিঁড়ে খেয়ে ফেলে। যদি আল্লাহ না করেন এরম যেন না হয়, সঙ্গে জুনায়েদের মুখের দিকে জুতো নিয়ে যাবে, মুখ নিয়ে যাবে, কোনো সম্পর্ক রাখবে না। এই আকীদা নিজের বাপের ব্যাপারেও, ভাইয়ের ব্যাপারেও, আত্মীয়ের ব্যাপারে, মোল্লা মৌলবীর ব্যাপারেও মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এই আকীদা মজবুত করলেন, ঠিক আছে বলেন ইনশাআল্লাহ। আমি আর বলবো না কে কি বলেছে, যার মুখ থেকে নবীর ব্যাপারে জাররা পরিমাণ বিয়াদবি শুনবে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে সমস্ত তাল্লুককে মুনকাতা করবে। রাজি আছেন? রাজি আছেন? হাত তুলে রাখা। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। সাধারণ মানুষ নামাজ কাজা করলে গুনাহ, নবীর সাথে বিয়াদবি করলে কাফের। আর বিয়াদবি কেমন? কেউ যদি কদুকেও বলে আমি ভালোবাসি না, ভালো লাগে না খেতে, সেও কাফের হয়ে যাবে। হুজুর পাক খেতে ভালো, দেখেন একটা হচ্ছে ও জানে না যে নবী খেতে ভালোবাসে, এটা না জেনে যদি বলে কদু ভালো লাগে না, তার আলাদা, তার ফতোয়া আলাদা। কিন্তু একে বলা হচ্ছে যে নবী খেতে ভালোবাসতো, ও বলে নবী খেতে ভালোবাসতো, আমি ভালোবাসি না, কাফের হয়ে যাবে। কালেমাতুল কুফর অধ্যায় বসিরত আল্লাহ রুহুল আমিন সাহেব লিখেছেন। ঢুকছে, বুঝতে পেরেছেন? আমার মুফতি আজম হুজুরও লিখেছেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাআল্লুক তৈরি করেন, সম্পর্ক তৈরি করেন। যারা নবীকে পেয়ে গেছে তারা আল্লাহ পেয়ে গেছে, ওলিরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, সাহাবারা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আল্লাহ পাক আইন ওটাই রেখে দিয়েছে, কুরআন ওটাই আছে, আল্লাহ ওটা, আল্লাহ আমাদের আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ, কুরআন কুরআন, হুজুর হুজুর, নিয়ম পরিবর্তন হয়ে যায় রে, পরিবর্তন হয়ে যায় রে। সময় পাল্টেছে, এখন অ্যান্ড্রয়েড ফোন এসেছে, সময় পাল্টেছে, এখন সব কি বলে এইসব ইউটিউবার বেরিয়েছে, সময় পাল্টেছে, এখন ফেসবুক এসেছে, এই এসেছে বলে শরিয়ত পাল্টে গেছে। না না, উসুল একটাই আছে। তখনও যারা নবী পেয়েছে আল্লাহ পেয়েছে, এখনো যারা নবী পাবে আল্লাহ পেয়ে যাবে। মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 মারহাবা। কথা ঠিক না ভুল বলেন? উসুল একটাই আছে। তুমি কি মনে করেছো এখন সব হাইব্রিড সব বেরিয়েছে বলে পাল্টে গেছে? না না, তখনও একই নিয়ম ছিল, এখনো একই নিয়ম আছে। হ্যাঁ, তখনও জিয়াদ বলে রাসূলের একজন সাহাবা উহুদের ময়দানে বলে আমার জিয়াদ কোথায় গেল? হুজুর বলে জিয়াদ কই? বলে হুজুর খুব অবস্থা খারাপ, বলে নিয়ে এসো তাকে। ধরে 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 নিয়ে এসে হুজুর পাকের কাছে রেখেছে, আর দাঁড়াবার ক্ষমতা নেই, শুয়ে পড়েছে। জিয়াদ বিন আমার নামটা কি? জিয়াদ, উনি আলাদা ছিলেন। জিয়াদ বিন না, জিয়াদ ইবনে জিয়াদ নয়, জিয়াদ বিন কি একটা, জিয়াদ বিন সাকিয়া না এরকম কি একটা, আমার খেয়াল পড়ছে না। তো হুজুর পুরো হয়ে গেছে, আর হুজুর পাকের কাছে রেখেছে, আর দাঁড়াতে পারেনি। ঠিক হুজুর পাকের কদমে এই চাওয়ালটা দিয়েছে, হুজুর পাকের মুবারক কদমে এই চাওয়ালটা দিয়ে হুজুর পাকের দিকে চেয়ে আসে। হুজুর পাকের দিকে, হুজুর পাক দেখছেন, আর ইনি হুজুর পাককে দেখছেন। বলে কি চাও তুমি? বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আর কি চাই? আমি তো এটাই চেয়েছিলাম যে যখন রূহ জিসম থেকে বেরোবে আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব। বাস কথা শেষ। হ্যাঁ, বাস কথা শেষ। এটাই চেয়েছিলাম, যখন জিসম থেকে রূহ পরওয়াজ হবে আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব। একবার জোরে বলে। আমি এই জন্য সব জায়গায় জায়গায় দোয়া চাই, জল চাই যে আল্লাহ আমাদের যখন জিসম থেকে রূহ বেরোবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। আমরা হুজুর পাককে দেখে মরতে চাই। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে
সুফি একরামুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরতে সুফি ফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি খলিফা, যেমন হযরতে দাদা হুজুর ছিলেন, যেমন হযরতে মুন্সি গনিমতুল্লাহ ছিলেন, যেমন হযরতে মুন্সি সাদাতুল্লাহ ছিলেন, হযরতে গোলাম সামদানি ছিলেন, গোলাম সালমানি ছিলেন, ওই রকম দ্বারা হলদিবাড়ি পীর সাহেব নামে পরিচিত। আমি ওনার মাজারে গিয়েছি। হযরতে সুফি একরামুল সাহেব যখন ইন্তেকাল হয়ে যায়, উনি আল্লাহর ওলি ছিলেন, উনি নবী পেয়েছিলেন, নবী রাসূল আল্লাহ পেয়েছিলেন, নবী পেয়েছিলেন, নবী রাসূল আল্লাহ পেয়েছিলেন। সুফি একরামুল সাহেব হুজুর আমার কি করলেন, যখন ইন্তেকাল হয়ে যায় হুজুরের হাত এইরকম ছিল, বুকের মধ্যে হাত এইরকম লাগানো ছিল। আর ছেলেরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাশেই ছিলেন। রুহানি আলোতে খবর পেয়ে গেলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পেগেলা চলে এলেন। হযরত সুফি একরামুল সাহেবের ছেলেরা দাদা হুজুর যাওয়ার সাথে সাথে বলে, ও পুরপুরা পীর আবু বকর সিদ্দিক, ও আমার আব্বাজানের পীর ভাই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পেয়ে গেলা। দেখেন না আব্বাজানের হাত খুলছে না, আব্বাজানের হাত খুলছে না, একটু বলেন না, একটু দেখেন না কিভাবে হাতটা সোজা করা যায়। হাতটা এরকম থাকে, হাত যেন বুকের মধ্যে জড়িয়ে আছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই সময় হাতের উপরে হাত দিতে যখনই যাবে, রুহানি আলোতে হুজুর খবর পেয়ে গেলেন, বিনা তারের নেটওয়ার্কের খবর পেয়ে গেলেন। এই মুসলমানের ছেলেরা রুহানি আলোতে খবর পেলেন হযরতে সুফি একরামুল সাহেব বলতে আরম্ভ করেছে, হে আবু বকর খবরদার, হাত সরাবে না, হাত সরাবে না। আপনাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন, আপনি আল্লাহ পাকের পেয়ারা বান্দা। আপনি যদি ইরাদা করে হাত সোজা করতে চান, হাত সোজা হয়ে যাবে, কিন্তু আমি হাত সোজা করতে চাইছি না, হাত এরকম ভাবে রাখতে চাইছে। হুজুর বলে, কেন তুমি হাত এরকম করে কেন কবরে যেতে চাও? বলে, আপনি জানেন না আমার মওতের সাথে, আমার মওতের সময়, আমার মওতের সময়তে আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিল। আমি হুজুরের কদমটা বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম। আমি এইভাবে মরতে চাই, কারণ আমি জানি কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। যখন প্রশ্ন করা হবে, ফেরেশতারা দেখবে বুকের মধ্যে হাত জড়িয়ে আছে, এই হাত অন্য করে না, যার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে আমি তো তারই কদম জড়িয়ে দুনিয়া থেকে কবরে উপস্থিত হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক হাজির হয়ে যায়, হুজুর পাক হাজির হয়ে যায়। হুজুরের হাজিরিতে সন্দেহ আসে না নেই? অনেকে করে না, করেন। তাহলে হুজুর কি করে হাজির হবে? শয়তান কটা, ইবলিস কটা? শয়তানের দল তিনটি, ইবলিস আমেরিকাতে ইবলিস আছে, আর তোমাদের মালিক গ্রাম মাঝের পরে বলে ইবলিস কটা? ইবলিস একটা, ওই আমেরিকাতে ওই মালিক গ্রামে, ওই লন্ডনে ওই মালিক গ্রামে, ওই প্যারিসে ওই মালিক গ্রামে, ওই আমেরিকাতে ওই মালিক গ্রামে, ওই আরবে ওই মালিক গ্রামে, ওই বাঁকুড়াতে ওই মালিক গ্রামে। তাহলে একটা ইবলিস সব জায়গায় থাকতে পারে? এটা কেউ অস্বীকার করে? সবাই মানে? অস্বীকার করে কেউ? সবাই মানে। আল্লাহ পাওয়ার দিয়েছে ইবলিসকে, তো কে পাওয়ার দিয়েছে? ইবলিসকে আল্লাহ পাওয়ার দিয়েছে, নারাজ হয়ে না খুশি হয়ে? জোরে বলেন। নারাজ হয়ে ইবলিসকে আল্লাহ পাওয়ার দিয়েছে, সে পাওয়ার সবাই মেনে নাও। হাবিবুল্লাহকে তো খুশি হয়ে আল্লাহ পাওয়ার দিয়েছে। শয়তানকে আল্লাহ নারাজ হয়ে বড় করেছে, আর হাবিবুল্লাহকে তো আল্লাহ খুশি করে। কি হলো এখন? থাকি তো পরে। আল্লাহ পাক তো হাবিবুল্লাহকে খুশি করে পাওয়ার দিয়েছে। জোরে বলেন। তাই দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মুসলমানের ছেলেরা, এই মুসলমানের ছেলেরা, আশিকরা বলে দিয়েছে, আশিকরা বলে দিয়েছে, হাবিবুল্লাহ যদি মওতের সময় মাথার কাছে চলে আসে, আকা মাওলা রাসূলুল্লাহ যদি মওতের সময় মাথার কাছে চলে আসে, মওতের কষ্ট বোঝা যায় না। কোরআন শরীফের দলিল দিয়ে বলে, সূরা ইউসুফে আছে, ইউসুফ আলাইহিস সালামের আর যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মেয়েরা দেখে ফেললো, মিশরের মেয়েরা দেখে ফেললো, একটা ছুঁচ শরীরের মধ্যে ঢুকালে, যখন ইনজেকশন ভ্যাকসিনের ছুঁচ ঢুকানো হয় কত কষ্ট হয়, তাও বোঝা যায় একটা হেসাসাত পয়দা হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলে
আদা করে দিয়েছিল, কেউ বুঝতে পারেনি। প্রশ্ন করা হলো কেউ কি ব্যাপার হাত কেটে ফেললো, বলে আমরা বুঝতে পারিনি কখন আমাদের হাত কেটে গেছে, আমরা জানি না। হাত কাটার কথা বুঝতে পারে না, হাত কাটার কথা বুঝতে পারে না, কখন হাত কেটে গেছে জানি না। ওই রকম ভাবে আশিকরা বলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েদের হাত কাটার কষ্ট তারা বুঝতে না পারে, হাবিবুল্লাহর সৌন্দর্য দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিলে মওতের কষ্ট বোঝা যায় না। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক, হুজুর পাক, হুজুর পাক সাল্লাল্লাহু মহব্বত করেন। হুজুর পাকের ওসিলাতেই আল্লাহ পাওয়া যাবে। হুজুরকে আল্লাহ এক করেছেন, একবার জোরে বলেন। হুজুর পাককে আল্লাহ কি করেছেন? এক করেছেন। এমন ভাবে এক করেছেন যেই দেখবে সেই বলবে না না বেমিসেল। কি বেমিসেল? যার কোনো মিসেল নেই। হুজুরের কোনো মিসেল নেই, হুজুরের কোনো যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার নাকের মতন কারো নাক নেই, কারো দাঁতের মতন কারো দাঁত নেই, তার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, তার দাড়ির মতন কারো দাড়ি নেই, তার চুলের মতন কারো চুল নেই, তার হাতের মতন কারো হাত নেই, তার পায়ের মতন কারো পা নেই, তার হাসার মতন কারো হাসা নেই, তার যাওয়ার মতন কারো যাওয়া নেই, তার কথা বলার মতন কারো কথা বলা নেই, তার দাহারের মতন কারো দাহার নেই, তার মুস্কুরাহাটের মতন কারো মুস্কুরাহাট নেই, তার নবী সেই হুজুরের নবীর সেই ওই রকম নবী কারো কোনো নবী নেই, হুজুরের মতন নেই নেই। হুজুর এক, একবার জোরে বলে। যদি পুরো ধরি হুজুরের কুরআনের মতন কোনো কুরআন নেই, হুজুরের জামানার মতন কোনো জামানা নেই, হুজুরের হাসানের মতন কোনো হাসান নেই, হুজুরের হুসাইনের মতন কোনো হুসাইন নেই, হুজুরের বেটির মতন কোনো বেটি নেই, হুজুরের স্ত্রীর মতন কোনো স্ত্রী নেই, হুজুরের জামানার মতন। কিয়ামতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে কিয়ামতে 100টা কাতার হবে, 20টা সব নবীর হবে, 80টা শুধু আমার একার কাতার হবে। বুঝতে পারছেন না আপনারা? তাহলে হুজুর পাকের কত উম্মত জান্নাতে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উম্মত জান্নাতে যাবে। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, হুজুর পাক আল্লাহ পাওয়ার জরিয়া। সবাই নবীর ওসিলায় আল্লাহ পেয়েছে, উসুল একটাই আছে, আমরাও নবীর ওসিলায় আল্লাহ পাবো। জোরে বলেন জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में বলছিলাম না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম যখন মরবো যেন রাসূলুল্লাহ হাজির হয়ে যায়। হযরত জিয়াদ হুজুরের কথা বলতে বলতে চলে এলাম জিয়াদ হুজুরের কদম মাথা দিয়ে। দেখেন সাহাবা ইন্তেকাল হচ্ছে, শেষ কথা কি বলছে নবী? হযরতে সাদ বিন রবি তো মাসুদ সবাই বলে নসিহত করে। সাদ বিন রবি যখন ইন্তেকাল হচ্ছে, উনি উহুদের ময়দানে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল, বলে কোথায় খোঁজো। ওনাকে যখন গিয়ে বলে কোথায় যাবে, বলে আমি রাসূলুল্লাহর কাছে যাব। কি চাও? বলে আমি কি আর চাইবো, রাসূলুল্লাহকে চাই। সাহাবাদের ইন্তেকালের সময় ওনাদের বিবি ছিল না, ওনাদের ঘর বাড়ি ছিল না, ওনাদের ব্যবসা। কেউ বলে যে আমি চলে গেলে আমার ছেলের কি হবে, আমি চলে গেলে আমার মেয়ের কি হবে, আমি চলে গেলে আমার বইয়ের কি হবে। না না, তাদের মৌজু একটাই ছিল, রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। কবি বলছে যে তেরে দামনে করম মে জিসে নীंद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है। আপনার কদমে যে মরে গেল, তাকে যে আপনার কদমে যে ঘুমিয়ে পড়লো, মানে যে ইন্তেকাল হয়ে গেল, সে আর কোনোদিন ফানা হবে না, আল্লাহ তাকে এমন জীবন দান করে দেবে। জোরে বলে। তাই কবি বলছে, শুনবেন আপনারা। তেরে দামনে করম মে জিসে नींद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है। मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में। मेरी लौट बस उन्हीं के
درجود سے لگی ہے میری لوت بس انہی کے درجود سے لگی ہے تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے مجھے جاگتے ہوئے یوں بڑی دیر ہو گئی ہے مجھے جاگتے ہوئے یوں بڑی دیر ہو گئی ہے تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے کوئی اسی کو مت جگانا ابھی آنکھ لگ گئی ہے کوئی اسی کو مت جگانا ابھی آنکھ لگ گئی ہے تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے جو پائے سوال آئے مجھے دیکھ کر یہ بولے جو پائے سوال آئے مجھے دیکھ کر یہ بولے جو پائے سوال آئے مجھے دیکھ کر یہ بولے جو پائے سوال آئے مجھے دیکھ کر یہ بولے اسے چین سے سلاؤ کہ بندہ نبی ہے اسے چین سے سلاؤ کہ بندہ نبی ہے تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے تیرا دل شکستہ اختر اسی انتظار میں 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 ہے کہ ابھی نبی دے مسلک تیرے در سے آ رہی ہے کہ ابھی نبی دے مسلک تیرے در سے آ رہی ہے تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے جو فنا نہ ہوگی ایسی اس زندگی ملی ہے تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے اللہم وَلَالِ پیارے حاضرین مجلس حضور پاک صلی اللہ بس قطع سے حضور ایسے گئے হুজুর এসে গেছে আদম আলাইহিস সালাম বলেছে নবী আসছে মুসা আলাইহিস সালাম বলেছে নবী আসছে দাউদ আলাইহিস সালাম বলেছে নবী আসছে আমার পরে একজন নবী আসবে দাউদ আলাইহিস সালাম নবী আসবে হুদ আলাইহিস সালাম বলে নবী আসবে সালেহ আলাইহিস সালাম বলে নবী আসবে জুলকিফল আলাইহিস সালাম বলে নবী আসবে জাকারিয়া আলাইহিস সালাম বলে নবী আসছে ইহইয়া আলাইহিস সালাম বলে নবী আসবে ইউসুফ আলাইহিস সালাম বলে নবী আসবে ইয়াকুব আলাইহিস সালাম বলে নবী আসছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী আসছে ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী আসছে জুলকিফল আলাইহিস সালাম বলে নবী আসছে জাকারিয়া আলাইহিস সালাম বলে নবী আসছে ইলিয়াস আলাইহিস সালাম বলে নবী আসছে ইউসা বিন নূহ বলছে নবী আসছে হারুন আলাইহিস সালাম বলছে নবী আসছে ঈসা আলাইহিস সালাম তো বিশারাতে মুহাম্মাদি করে আল্লাহ দুনিয়া পে তিনি তো সারা জীবন বলছে আমার পরে নবী আসবে নবী আসবে নবী আসবে সব ভাই হাজার হাজার বছর ধরে বলেছে আমিনাল্লাহ আসছে আমিনাল্লাহ আসছে আমরা খুশনসিব আমরা চিৎকার করে বলি নবী এসে গেছে হাবিবুল্লাহ এসে গেছে আমিনাল্লাহ এসে গেছে জোরে হবে না সুবহানাল্লাহ আজরে বলতে পারলেন না बस हुजूर ऐसे गए मौजूद रसूलुल्लाह आलोचना रसूलुल्लाह जिक्र रसूलुल्लाह हुजूर पाक जरे बोलें सुभान कलमा पढ़ें तो देखिए कलमा पढ़ें
জোরে বলো, জোরে বলো, বল কলমা পড়। এই মুলি সাহেব বল কলমা পড়। বাচ্চা মুলি সাহেব মানে মাদ্রাসায় পড়িস, বলো চিল্লে বল। নবীর কলমা পড়তে লজ্জা লাগে? ওঠ, উঠে দাঁড়িয়ে বল, চিৎকার করে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। জোরে বল, জোরে বল, চিল্লে বল। কে বললো পেছন থেকে? চিল্লে বলো, কে বল? বাচ্চারা বল, বল লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাশাআল্লাহ বল আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে? নারে তাকবীর, নারে তাকবীর। বল চিল্লে বল, বল নারে তাকবীর। কলমা পড়তে লজ্জা লাগে? এটা চিৎকার করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমার সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই কলমা পড়তে লজ্জা লাগে? এই আপনাদের মসজিদে কলমা শরীফ লেখা আছে নাকি? মেম্বারে, মেম্বারে আছে কলমা? আছে মেম্বারে? মেম্বারে কলমা শরীফ আছে? আপনারা যদি কলমা শরীফ লিখা দেখেন, কলমা শরীফ যদি লিখা দেখেন, দেখবেন লা ইলাহা ইল্লা আল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লা ছাড়া আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে ইল্লাল্লাহ, ইল আল্লাহ। ওখানে আল্লাহ আছে না নেই? আলিফ লাম লাম হে আছে না নেই? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। তারপরে দেখবেন মুহাম্মদ, কি লেখা আছে বলে? ওখানে কোনো ফুল স্টপ আছে? ওখানে কোনো নুকতা আছে? কোন রকমের অ আছে? ভাগ করা আছে না? আল্লাহর পরেই নবী, বাস। যেমন কলেমায় আল্লাহর পরেই নবী, হাকিকাতেও আল্লাহর পরেই নবী। এবার দেখেন লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহ আছে না নেই? তারপরে মুহাম্মদ, তারপরে রাসূল, তারপরে কি? আল্লাহ। তাহলে এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ, মাঝখানে কি? মুহাম্মদ রাসূল। এমনি এমনি হয়ে গেল? আমার আল্লাহ হুজুর পাকের দুদিকেই আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তুই আমাকে এরকম ডিস্টার্ব করছিস কেন? চা খাওয়াচ্ছিস, পানি খাওয়াচ্ছিস, কি ব্যাপার? আমাকে কিছু বলবে, কিছু আলোচনা করবে? ওইটা ওইটা খাবে নে, ওর হিসাব দিতে হবে। ওইটা যদি নষ্ট হয়ে যায়, এই হিসাবটা কে দেবে? আমি তো খাবো না, আমাকে জিজ্ঞাসা করে বলতে হবে চা খাবে, তাহলে এটা খেতে হবে, নইলে গুনাহ হবে। ইমাম সাহেব খেলেন, আপনি খাবেন? ইমাম সাহেবকে দেন, তারপর ওনাকে দেন। রেখে দিলে হবে না, গুনাহ হবে। তাহলে ফিলেক্সিস হয়ে গেল। আল্লাহ বলছে খাও, খাওয়ার হিসাব আছে। আপনি যে খাবেন ওর হিসাব দিতে হবে। নষ্ট করলে হিসাব দিতে হবে। আল্লাহ নারাজ, খেলে আল্লাহ নারাজ হয়? খেলে গুনাহ হয় না? খেলে গুনাহ হয় না, নষ্ট করলে গুনাহ হয়। অপচয় করতে নেই। ও ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা আমি কথা বললে হবে না। আপনারা কেউ আমাকে এ করেন, সমস্যা করেন না, দু এক কথা শোনেন। লোক খুব খাতারনাক জিনিস, জানেন আপনারা? ভিড় ভিড়, এই মুলিশা হারসে ইমান নষ্ট হয়ে যায় ভিড়ে। কি হয়ে যায় বলেন? বক্তাদের কি হয়ে যায়? ইমান আকীদা নষ্ট হয়ে যায়। ভিড় দেখলে মাথা কাজ করে। ভুল বলছি? বক্তাদের ভিড় দেখলে, এটাকে সরিয়ে দাও না, দেখতে পাচ্ছেন, এটাকে সরাও না, এটাকে সরিয়ে দাও তো কিছু। আর পুরো সরিয়ে দাও, পুরো টেনে দাও।
শুয়ে দাও বিসমিল্লাহ বলে। ঠিক আছে দরসিব আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি, আল্লাহ আমাকে বলার তৌফিক ইনায়াত করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যেখানে পিশাব করত, সেই পিশাবের ছিটা যে মাটিতে পড়তো, সেই মাটির বরকতে আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছে বলছি। আমার নিজের কোনো জ্ঞান নেই। আমার যদি এক রাতের গুনাহ আল্লাহ প্রকাশ করে দেয়, আমাকে শুনবেন না, আমার মুখে থুতু ফেলে গ্রাম থেকে বের করে দেবে। আমার এ কোনো বলতে হয় বলছি তা নয়, হাকিকাতের কথা বলছি। আমার গুনাহ এমন গুনাহ, এ পর্দা আল্লাহ ফেলে রেখেছে, ইজ্জত আছে। যেদিন পর্দা উঠে যাবে সেদিন বেইজ্জত হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? কালকে গিয়েছিলাম এক জায়গায়, একটা নামাজের ঘর আছে, হাটের জলসা। তো একজন মৌলী সাহেবকে বলছিলাম, লুঙ্গি পরতে হয় না মাঝে মাঝে, খুলে যায় তো, ঢিলে হয়ে যায়। শুনছেন আপনারা? আপনার কাজ করছেন, কথা বলেন না, আস্তে আস্তে কথা বলেন। শুনছেন আপনারা? এখন লুঙ্গি ঢিলে হয় না, লুঙ্গিটাই পরছি একটা কোণে, যে একটু হিফাজতের জায়গায় গিয়ে লুঙ্গিটা পরছি, আর পরার সময় মনের মধ্যে পেছনে লোক ভর্তি, আর ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি অহংকার না। ওনারা 50 হাড়ি বিরিয়ানি করেছিল, লোক হয়ে গেছে 100 হাড়ি, অর্ধেক লোক খেতে পারে। কথা বুঝতে ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করে। তো যাই হোক, আমি এরকম লুঙ্গিটা পরছি, আর আমার লুঙ্গি পরছে, আর আমার দিনের মধ্যে একটা ঝুঁকা দিয়েছে। কি ঝুঁকা দিয়েছে? মনে মনে হলো যে লুঙ্গিটা খুলে যায়, লুঙ্গিটা যদি 1 সেকেন্ডের ব্যাপার, শুধু হাত থেকে ফসকে যাবে, জুনায়েদ কি হয়ে যাবে? বেইজ্জত হয়ে যাবে। কি হয়ে যাবে বলে? ওইটা যে খুলছে না, জুনায়েদের হাতের পাওয়ার নয়, আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে খুলছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? জুনায়েদ ধরে রেখেছে বলে খুলছে তা নয়, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ইজ্জত খোলে নে। 1 সেকেন্ডে জুনায়েদ বেইজ্জত হয়ে যাবে। শুনছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকতে দু এক কথা বলছি, শোনেন। আল্লাহ পাওয়ার জন্য এসে জড়া হয়েছেন, আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমি কে? আমি রাখাল, আমি মানে গোলাম, আমি আল্লাহ পাক আমাকে বসিয়েছেন, আমি একদম কি বলে এটাকে, কুত্তা মালিক রাসূলুল্লাহ। হুজুর পাকের দরবারে কুকুর, আমি নাজলেরিয়েলেরি আপনাদেরকে রাসূলুল্লাহর কাছে পাঠাচ্ছি। জেনে রেখে দেবেন, প্রতিটা আল্লাহর ওলি। এটা ঠিক করেন তো, গুগু করছে। প্রতিটা আল্লাহর ওলি, ওলি আউলিয়া, যত পীর মাশায়েখ আছে, সমস্ত পীর মাশায়েখ আল্লাহর ওলিদের কাজই হচ্ছে কি জানেন? আল্লাহর ওলিদের কাজ হচ্ছে বান্দাদের করে নবীর কাছে পৌঁছে দেওয়া। ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফি রসুল, ফানাফি আল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। পীরেদের কাছে যাবে, পীরেরা ধরে ধরে। পৃথিবীর 1400 বছরে কোন পীর নিজের মুরিদ করে না। যদি কেউ করে থাকে সে ভণ্ড। যদি কেউ করে থাকে কি বলেন? সে ভণ্ড। পীরেরা কোনোদিন চায় না যে মুরিদ আমারই হয়ে থাক, আমার জান, আমার পীরান, আমার না না। পীরেরা চায়, হাক্কানি পীরেরা চায়, যে এসেছে তাকে ফুসলে ফাসলে বুঝিয়ে বাজিয়ে শুধু নবীর কাছে পৌঁছে দাও, নবীর কাছে পৌঁছে দাও।
ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ বলছে ওলি তিনটা, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মুমিন ওলি। কামেল মুমিনের কাছে গেলে কামেল মুমিনরা রাসূলুল্লাহর কাছে পৌঁছে যায়। আর নবী পাকও কোনদিন বান্দা উম্মত নিজের কাছে রাখতে চায় না। নবীর কাছে যখনই কেউ চলে যায়, নবী তাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। ওলিদের কাজ সাধারণ মানুষকে নবীর কাছে পৌঁছে দেয়। নবীর কাজ বলবো না, বিয়াদবি হবে। হুজুর পাকের কাছে কেউ গেলে হুজুর পাক উনাকে ধরে রসুল আল্লাহর কাছে পৌঁছে দেয়। ফানাফি রসুল হয়ে গেলে সে ফানাফিল্লাহ হয়ে যায়। ফানাফি রসুল ছাড়া ফানাফিল্লার মাকাম কোনোদিন, নবীর জন্য যদি ফানা না হতে পারো, আল্লাহর জন্য কোনোদিন ফানা হতে পারবে না। আরে পাবেই না। আগে নবীর জন্য বাপের মাথা কাটো, তাহলেই তো আবু উবাইদা বিন জাররাহ আমিনুল উম্মাহ হতে পারবে। আগে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রসুলের জন্য মার খাও, তাহলেই তো সাইফুন মিন সুয়ুফিল্লাহ খালিদ বিন ওয়ালিদ হতে পারবে। আগে নবীর জন্য সাপের ছোবল সহ্য করে 20 গুটার গায়ে ছড়াও, তাহলেই তো আবু বকর সিদ্দিক হতে পারবে। হুজুর পাক ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, হুজুর বেমিসাল, হুজুর বেমিসাল। যেই দেখেছে সেই বলেছে না না, নবীর মতন আর কেউ নেই, কেউ নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেক কথা আছে, অনেক কথা আছে। আল্লাহ পাক কুরআন শরীফে হুজুরের ইজ্জতের বর্ণনা করেছে, সম্মানের বর্ণনা করেছে।